তো এইখানে এসে আমরা কি আমাদেরকে সার্টিফিকেট দেব? বিশ্বাস আছে, পুণ্যকর্মও করছি বটে। আসো মুসলিম উম্মার দিকে তাকিয়ে দেখো, বিশ্বাসও আছে, অসংখ্য মানুষ, কোটি মানুষ পুণ্যকর্ম ভেবে অনেক কিছুই করছে। তাহলে তাদের সেই সমস্ত পুণ্যকর্ম কি হচ্ছে? আদাল্লাহ আমালাহুম ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। সেখানে বিশ্বাস থাকতে হবে তার প্রতি যা অবতীর্ণ করা হচ্ছে মুহাম্মদের উপরে। কেন? ওয়া হুয়া আল হাক্কু মির রাব্বিহিম, তো ওটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালক থেকে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, নাও ইউ বিকাম এ সাবজেক্ট অফ আল্লাহ। আক্তার, একজন সম্মানিত মেহমানের জন্য সিটটা ছেড়ে দাও। এখানে যারা স্থায়ী তারা এরকম, কিন্তু ওই বিছানাও ছেড়ে দিতে হবে, মনে থাকে যেন। কে জায়গা দিয়েছো ওখানে? রাব্বানি জায়গা দিয়েছো? তাহলে দরকার নেই, থাকো, তাহলে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা বিআন্নাল্লাযিনা কাফারু ইত্তাবাউল বাতিল, সব বাতিল। হ্যাঁ, মুহাম্মদের উপরে যা নাজিল হচ্ছে তাকে যারা অস্বীকার করে তারা আসলে কি করছে? কুফরি করছে কোরআনী ভাষায়, তাই না? যালিকা বিআন্না, ওখানে কি হচ্ছে? কাফারা আনহুম সাইয়্যাতিহিম, এখানে শেষ কথাটা আমি পড়িনি, ওয়া আসলাহা বালাহুম। এই বার্তাটা নিয়ে যাও লিমন দম্পতি, সব গুছিয়ে দেবেন তিনি। যদি বিশ্বাস প্রমাণ করতে পারো। সালাহ আমলুস সালিহাত ওয়া আসলাহা, তোমার যত দুরবস্থা, বিশ্বাসের পথে যত রকমের বাধা বিপত্তি যা কিছু আছে সব তিনি গুছিয়ে দেবেন। এবং আমরা যখন কাহাফে সেই বাচ্চারা গিয়েছিল, কি বলেছিল? রব্বানা হাইয়্যি লানা আমরিনা, গুছিয়ে দাও। তুমি তোমাকে গোছাবা কেমন করে? পারবা না তো। ওই জন্যই সমর্পণটা দরকার। কারণ উইদাউট কোরআন, আমাদের অবস্থাটা একটু বুঝে নাও, কোরআন ছাড়া আমি জীবিতই নই। কোরআন ছাড়া আমি, বলো, কোরআনই বলছে, ডাকে তোমাদেরকে আল্লাহ সেই দিকে জীবিত করতে, তোমাদেরকে রাসূলকে বলছেন যারা মৃত তাদেরকে তুমি শোনাতে পারো না, তুমি শোনাতে পারো তাদেরকে যারা আয়াত শুনবে এবং তার প্রতি সমর্পণ জানাবে। তাহলে আমি তো জীবিতই নই উইদাউট কোরআন, বুঝো তো? তাহলে এখন কি দাঁড়াচ্ছে? আল্লাযীনা কাফারু আও আসলাহা বালাহুম, সবকিছু। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, ইত্তেবা বলছে কিন্তু তারা মেনে চলছে সব মিথ্যা, অনুসরণ করছে মিথ্যা। ওয়া আন্না আল্লাযীনা আমানু, আর তারা যারা বিশ্বাস এনেছে, ইত্তাবাউল হক মির রাব্বিহিম, অনুসরণ করছে সেই বাস্তবতার, সেই সত্যের যা সরাসরি তাদের প্রতিপালক থেকে, মাইন্ডেড। যালিকা বিআন্নাহুম আল্লাযীনা কাফারু, যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, ইত্তাবাউল বাতিল, তাহলে সত্য আর কোথাও নেই, তারা অনুসরণ করছে মিথ্যা। ওয়া আন্না আল্লাযীনা আমানু, আর তাদের কথা যারা বিশ্বাস এনেছে, ইত্তাবাউল হক
তারা মেনে চলছে তাই যা চূড়ান্ত বাস্তবতা, মিন রাব্বিহিম, সরাসরি তাদের প্রতিপালক থেকে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল লিন-নাসি আমসালাহুম। এই আমসালাহুম মানে তাদের যে অবস্থাটা, মিসাল মানে উদাহরণ উপমান, তারা যেই যেই অবস্থানে আছে, উদাহরণ উপমা ইতিহাস তাদের কথা কাহিনী, 18টা 19টা শব্দের অর্থ আছে মিসাল। সভ্যতা তাদের অবস্থা। এখানে ওই যে আসলাহ বা আলাহুমের বিপরীতে আসো, আয়াত 2 এর বিপরীতে আসো। যারা মিথ্যার অনুসরণ করে তারা কি হলো? আল বাতিল। যারা এই কোরআনকে অস্বীকার করেছে। হ্যাঁ, আমাদের টেকনিকটা দেখো, কোরআন সুবহানাল্লাহ, মহা পবিত্র কিতাব, এখান থেকে ওখানে সরে গেলে চুমু খাবা, পড়ে গেলে চালকে দেবা, কথা বলছো, অক্ষরে অক্ষরে 10 নেকি। মানে শয়তানের শয়তানিটা লক্ষ্য করো। এবং যারা শয়তানের ওয়াসওয়াসার নমুনা জানে না, তাদের পক্ষে কি করে শয়তানকে চেনা সম্ভব? আমাদের বাবাজিকে কি বলে বের করে নিয়ে আসছিল? হ্যাঁ, তাও কি বলবো? শুড আই ইনফর্ম ইউ? এবং কসম, আমি তোমাদের ভালো চাই। হ্যাঁ, এই গভীর গর্ত থেকে বেরিয়ে আসা, কথাটা বুঝছো? মানে যাকে যতটুকু বের করে নিয়ে আসছে সে যেন সেইভাবে ব্যাপারটাকে দেখে। তাদের অবস্থা, হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ বর্তমানে যা ঘটছে, মানে কোরআন বিরোধী যারা, এটা দেখাচ্ছে। এভাবে কি হচ্ছে? আল্লাহ তাআলা কাযালিকা ইয়াদরিবু, এভাবেই সামনে রাখেন বা সামনে রাখলেন আল্লাহ লিন-নাস, মানুষের জন্য, আমসালাহুম, কত রকমের তারা, কত রকমের তারা। এসেছি 4র্থ আয়াতে, সূরা মুহাম্মাদের 4র্থ আয়াতে। যেহেতু এটা তাবিলে খাস, অর্থাৎ বিশেষ একটা আরবি পরিভাষা আছে কিছু কিছু আমাদের এই কোরআনী মানে গবেষণার ক্ষেত্রে, তাবিলে আম, তাবিলে খাস। তো তাবিলে আম হলো সাধারণ মানে মানে প্রেক্ষিত, যেটা তাবিলে খাস হলো স্থান কাল পাত্র অনুযায়ী, সেইখানকার অনুযায়ী যে কথাগুলো, প্রেক্ষিত অনুযায়ী। খাস 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 বলো না, খাস বাংলায় হয়ে যায় এক্সক্লুসিভ। তো ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু, কাদেরকে বলা হচ্ছে? খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করো, বলা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। সূরা মুহাম্মাদের 2য় আয়াতের অনুযায়ী একটা একদল মানুষ গড়ে উঠেছে। কথাটা বোঝো, তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে। তার মানে যারা তোমরা যা মানো তারা যা মানে না, তারা তো কি সব বাতিল, এগুলো সব আগাছা পরগাছা। মানে এই সত্যের মোকাবেলায়, কথাটা বুঝেছো? যেমন এখানে আবার একটু দেখাতেই হয় তোমার এর পরের যে সূরা, সূরা ফাতাহ, তো এটা যেহেতু সূরা মুহাম্মাদ এবং সূরা ফাতাহ একটা জোড়া, তো এই জোড়াটা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমরা খুলে দিয়েছি তোমার জন্য চিরবিজয়ের এক পথ, চিরবিজয়ের এক পথ। এইটার গোড়ায় যাব, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আসবে তখন বিজয় হবে, তখন তুমি দেখবে মানুষ দলে দলে প্রবেশ করছে আল্লাহর দ্বীনে, ফি দীনিল্লাহি আফওয়াজা। তুমি এখন কি করবে? ফাসাব্বিহ
তুমি তোমার নিত্যকার যে কাজ করে যাও বিহামদি রাব্বিকা, কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। ইন্নাহু কানা তাওয়াবা, ওয়াস্তাগফির, এবং ক্ষমা চাইতে থাকো, তিনি আছেন, তিনি ক্ষমা করে দেবেন। এখানে আপেক্ষিক রাখা হয়েছে, ক্ষমা করে দেবেন তোমার। ওই যে এখন সাহায্য এসেছে ক বছর পরে? 15 বছর পরে। ওখানে আমি বলেছি মানে নিজের উপরে নিজের বিজয় মাক্কি। অধিকাংশের মতে, গবেষক যারা, তাদের মতে তৃতীয় নবুয়তি সালে, অর্থাৎ তৃতীয় বছরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কথাটা বুঝছো? ওই ধারাবাহিকতা যখন চলছিল, মুজাম্মিল, মুদ্দাসসির, ওই ধারাবাহিকতার এক ফাঁকে ইযা জাআ নাসরুল্লাহ, এগুলো আসবে, তোমাদের কাছেও একদিন আসবে ইনশাআল্লাহ, স্পষ্ট। হ্যাঁ, ওইটাই তো বললাম, 8 বছর ঘুরেছি, পাছার তলে চাক্কা দিয়ে দুয়ারে দুয়ারে। রাসূল কি অপরাধ করেছে? কতটা ইমোশন ছিল তখন। তখন দেখেছি আলটিমেটলি যেখানে এসে পৌঁছেছি, সেটা আমাকেই আল্লাহ বুঝ দিয়েছেন যে এটা বাস্তবায়িত করতে গেলে পায়ে পায়ে ভুল হবে। বাচ্চা যখন প্রথম হাঁটতে শেখে, তখন তুমি এরকম করে থাকো না, কখন পড়ে যায়। তো যখন আল্লাহর পথে কেউ রওনা করে, তখন আল্লাহ ঠিক এরকম, কখন পড়ে গেল। মিলাতে পেরেছো? ইন্না সায়াকুম লামাশকুরা, তোমাদের চেষ্টাটা মূল্যায়ন করা হবে। দিস কোরআন, যে পাঠ্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে, দেখতেও দেওয়া হয়নি কোনোদিন। মোস্তফা একটু হাঁটেন, খুব সিভিয়ার ধরছে আপনাকে, চলেন। হ্যাঁ, ক্ষমা, ভুলও হতে থাকবে, ক্ষমাও চাইতে থাকবে। তাহলে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহ, হলো ওখানে ওয়াস্তাগফিরহু, এখনো কিন্তু পূর্ণ হয়নি আশা। ওই সূরা, ওখানকার ইযা জা সূরা নাসরের বাস্তবতা এখান থেকে বুঝতে পারবা যে লিয়াগফিরা লাকা, ক্ষমা করে দিতে তোমাকে আল্লাহর, মা তাকাদ্দামা মিন যানবিকা, যে সমস্ত অপরাধ বা ভুল ত্রুটি এ পর্যন্ত পাঠিয়েছো। আমরা কেমন করে ভুলে যাই? রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, করতে গিয়ে যে সমস্ত ভুল হবে, তাহলে করতেও ভুলে যাবা, সেটারও আগাম জামিন। ওটা, ওই আয়াত তো আগাম জামিন। আগাম জামিন বোঝো? হাইকোর্টের, সুপ্রিম কোর্ট আগাম জামিন দেয়। করতে গিয়ে ভুল করা, ভুল করা, আও আখতানা, খাতা। তো এখানে সেটা যে লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা, আর এর পরে আরো যা হবে। তার মানে আমরা যারা কোরআন অনুশীলন করতে চাই, তারা এটা একটা বোঝা দরকার যে আমাদের একটা ইন্টারমিডিয়েট লেভেল আছে, তাই না? প্রাইমারি, হায়ার অ্যান্ড ইন্টারমিডিয়েট একটা লেভেল আছে। ওই লেভেলটা ক্রস করতে পারলেই ইউনিভার্সিটি। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সেই ইন্টারমিডিয়েট লেভেলটা ক্রস করেছেন। এখন না, এখানে খুব সূক্ষ্ম। তুমি এখন উঠলে কেন সৌরভ? এখন উঠলে কেন তুমি? ছেলে, তুমি এখন ওখানে দাঁড়াও। ইন্টারমিডিয়েট পাস করার পরেই প্রথম আয়াতটা নাযিল করা হয়েছে। হ্যাঁ, পাস করার পরে। এখন ক্ষমা করে দিতে তোমাকে এ পর্যন্ত যা তুমি আগাম পাঠিয়েছো, করতে গিয়ে যে সমস্ত ভুল হয়েছে, আবার এখন বাকি যেটুকু আছে, 1 মিনিট খুব হালকা ভাবে নিও না। সামনে যে বাস্তবায়ন তোমার করতে হবে, সেখানেও ভুল হবে।
সামনে যে আজকে যা করবা সেটাও ভুল হবে। ভুল হবে। তো আমি, কারণ ওই ভুলের বোঝা নিয়ে সামনের যে করণীয় তোমার, সেটা কমপ্লিশন অর্থাৎ ফিনিশিং দিতে হবে তোমাকে এই দিনকে। এই জন্য বলছেন ইউনিভার্সিটি না, হ্যাঁ, ফিনিশিং দিতে হবে তোমাকে। তো ফিনিশিং সময় কোনো খুঁত থাকতে পারবে না, ওই জন্য আগেই আমি পাপের বস্তাটা নামিয়ে দিলাম। আচ্ছা, ফিনিশিং এর কোনো ভুল না হয়। হ্যাঁ, so that you can smoothly মানে give a finishing touch for your life. আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেও বুঝতে দেন ইব্রাহিম। তো এটাও খেয়াল রাখবা, লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। দেখেছো, তখনই পূর্ণতা পাবে। পূর্ণ হয়নি এখনো। হ্যাঁ, তখনই পূর্ণতা পাবে। আমি আগাম ভুলের যে জামিনটা আমি নিলাম, কেন নিলাম? এই জন্য যে তখন তুমি পূর্ণ করতে পারবে তোমার উপরে দেওয়া যে করুণা, ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম। এবং এখানে ইয়াহদিয়াকা তোমাকে চালাতে না, তুমি তখন তোমাকে চালাতে পারবে সিরাতাল মুস্তাকিমে। এখানেও একটা বড় ঘাটতি থেকে যায়। এখানে তোমাকে দেখান পথ, নো, তুমি তোমাকে পরিচালিত করবে যে এই পথ নিশ্চিত স্থির। কি করেছি আমি এর মধ্যে? তোমার সমস্ত বোঝার ভার নামিয়ে দিয়েছি। কথা বুঝছো? ক্রস করো 150 সূরা বাকারা খাটো। হ্যাঁ, এখন এখানে কাবা ঠিক করে দেওয়ার পরে ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহু লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন ইল্লা আল্লাযিনা আমানু ইল্লা আল্লাযিনা যালামু মিনহুম। ওদের মধ্যে যারা সর্বনাশ করে, যাও এখন যাও। হ্যাঁ, না, ওই যে ওইটার পানি খাবে, তো এই জন্য। আচ্ছা, তাহলে কথা বুঝছো এখানে কি হলো? তাহলে এখন কেবলা পরিবর্তন করে দেওয়ার পরে মানে কথাটা খেয়াল করো, ঠিক সূরা মুহাম্মাদের প্রেক্ষিতটা স্মরণ করো। ঠিক কোরআন আসছে, দাঁড়িয়ে গেছে একদল বিরোধী। আর মানুষকে খালি ফেরাচ্ছে, খবরদার কুনু হুদান আও নাসারা তাহতাদু। মনে আছে? মনে আছে? ইহুদি হও অথবা নাসারা হও, তবেই পথ পাবা। কিভাবে দাঁড়িয়ে গিয়েছিল তারা? তো সেই তারা মানে তোমাদের যখন কাবা পরিবর্তন করে দিলাম, সায়াকুল সুফাহা, এই মূর্খরা বলবে, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, যার উপরে ছিল বদলে দিল কে? এই কিবলা। ঠিক যেমন বাংলাদেশের একটা স্থির শাসন ব্যবস্থা যাই হোক না কেন চলে যাওয়ার পরে এখন একটা হ জ ব র ল অবস্থা না? ঠিক সেই অবস্থাটা অনুমান করো। 2500 বছর যাবত একটা প্রতিষ্ঠিত ধর্ম, সেই ধর্মের মাঝখানে সেটাকে নাকচ করে দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পারলো আমাদের ইসলাম আলারা জায়গা মতো মানে কথাটা বার্তাটা দিতে পারেনি। এ ভাই, এ মুক্তি কিন্তু আল্লাহ দিয়েছেন আমাদেরকে। এভাবে যদি মানুষের কানে কয়েকটা বার্তা যেতে পারত, না, কেউ নেই। They are not at all a believer of Allah or hereafter. No. এরা কেউ আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নয়। কথা বুঝছো? এই আনুষ্ঠানিকতা পালনকারী লোকেরা এদের সবকিছুই দুনিয়ার জন্য। এদের টার্গেটও দুনিয়াতে এরা ইসলামী শাসন কায়েম করে সোনার দোকান খোলার, এখানে নামাজ পড়তে যাবে, চোর খুঁজে পাওয়া যাবে না, কারণ চোর ধরে ধরে তো হাত কাটবে। তাহলে এখন দেখতে পাচ্ছ কতটা জড়ানো কোরআন এক সুতোয়, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে দেখো, ইয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। এখানে হলো মুহাম্মাদের উপরে বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে তোমাকে দিয়ে এখনো পূর্ণ করা হয়নি। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়া ইন্না লিল্লাহ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, কি বলছি আমি কোথায়?
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এখনো পূর্ণ প্রকাশ হয়নি। এই মাঝামাঝি সময়ে, কথাটা বুঝেছো? হ্যাঁ, ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, এবং পূর্ণ করতে তার করুণা তোমার উপরে, ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। কারণ 10 বছরের মাত্র 3 বছর গেছে, আরো 7 বছর বাকি আছে। 13 বছর মক্কায়, এই মদিনার 3য় বছরে এটা অবতীর্ণ করা সূরা মুহাম্মদ এবং ফাতাহ। এবং মেলেও, সিচুয়েশনাল কন্ডিশনে মেলেও সেটা। তাহলে এখানে কি ওদেরকে ভয় পাবে না? তো আমরা যারা এখনকার এই প্রচলিত ধর্মের উপরে যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে যদি ভয় না পাই, আপনি বুঝা ফালাইলেন আর দুনিয়াতে কেউ বুঝলো না। আমার মরহুম বড় ভাই যেমন বলেছে, ও একেবারে কাবার ইমামের চাইতেও বেশি বোঝে। হ্যাঁ, ঠিকই তো আছে। তারা যেটা ভাবতে পারেন, তাদের এক্সপ্রেশন, আমি কখনোই তাদেরকে, তাদের কটাক্ষটাকে আমি অন্যভাবে নিইনি। কোরআনের দৃষ্টিকোণ থেকে নিলে তুমি অন্যভাবে নিতেও পারবা না। যারা জানেন না তারা বলবেনি। কথা বুঝছো? তাহলে কি হলো, আমাদের ক্ষেত্রেও সম্ভাবনা আছে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। এই ভয়ঙ্কর প্রেক্ষিতে তাদেরকে ভয় পাবে না, ভয় পাবে আমাকে। কেন? লিউতিম্মা নি'মাতি আলাইকুম। এই বিষয়টা কি কেউ ধারণ করতে পারো? বিষয়টা কারো হাতে না। আল্লাহ তাআলা, আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাই, কোরআন দেওয়া আমার দায়িত্ব না। কোরআন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি 121। যাদেরকে আমরা দেই তারা অনুসরণ করে এই কিতাবকে, যে অনুযায়ী অনুসরণ করা উচিত হলো। উলাইকা ইউমিনুনা বিহি, তারা বিশ্বাস করে এর প্রতি। কথা বুঝছো? আর এরা, আর বাদবাকি যারা আছে এরা খেসার হতে যায় সব। উলাইকা হুমুল খাসিরুন। তো এখন এই মানুষের মধ্যে কিছু মানুষকে সুযোগ দিয়ে তুলে আনার ব্যাপারটা আল্লাহর। এটা কোনো হুজুর পীর সাহেবের কাজ নয়। এখন হুজুর পীর সাহেবরা এই মাঠটা ফাঁকা দেখে ওনারা দেখেছেন, ওনারা ঠিকাদারে নিয়ে নিয়েছেন। কথা বুঝছো? তো এখন এখানে ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ওয়া লিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। যেটা দেখাতে এনেছি সেইটা দেখো চোখ খুলে, যেন তোমরা তোমাদেরকে পরিচালিত করতে পারো। হ্যাঁ, ওইটা মানে আমি যে এখানে, আমি তুমি আগে সিনারিওটা দেখো না, আল্লাহ তাআলার বর্ণনা কি করেছি। আমি তোমাকে, তোমার যাকে বলে যে প্রথমেই খুলে দিয়েছি তোমার বিজয়ের পথ, বিকজ ইউ আর কোয়ালিফাইড। তুমি তোমার কোয়ালিফিকেশন প্রমাণ করেছো। সাথে সাথে আরেকটা তোমাকে গিফট আমি দিচ্ছি, যা কিছু অতীতে ভুল পাঠিয়েছো সব তো আমার খাতায় লেখা আছে, সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবং সামনেও এটা অ্যাক্টিভেট করতে গিয়ে, বাকি কাজটুকু করতে গিয়ে যে ভুল ত্রুটি হবে সেগুলো আমি আমার দায়িত্বে নিয়ে নিচ্ছি। ওগুলো আমি হতে দেব না, বা আমি ওর ধরবো না ওগুলা। লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, যে সমস্ত খাতা হয়। ওয়ামা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, যেহেতু তার করুণা তোমার উপরে তিনি পূর্ণ করবেন। ওয়া ইয়াহদিয়াকা, হ্যাঁ, সিরাতাম মুস্তাকিম, এবং পরিচালিত করতে তোমাকে যেই পথ নিশ্চিত স্থির। এখন যেন তুমি পরিচালিত করতে পারো তোমাকে। মানে তখন ড্রাইভিং, এই পর্যন্ত ড্রাইভিং সিটে আমি বসা ছিলাম। এখন এই ড্রাইভিং হুইল আমি তোমার হাতে দিয়ে দেবো। এই কাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, কোনটা? ওইটাটা যে সিরাতাল মুস্তাকিম চালাবো তোমাকে, সিরাতাল মুস্তাকিম।
ইয়াহদিয়াকা, তুমি তোমাকে চালাতে পারো। তুমি তো না না এই যে এখানে ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, তো এটা কর্তৃপক্ষ আল্লাহ। আবার বলো কোনটা? মানে এই যে আমরা এখন সূরা ফাতার যে 2 নম্বরে পড়তেছি নিয়ামাতাহু আলাইকা, নিয়ামতটা পূর্ণ করবে, এরপরে এটা তো আল্লাহর। হ্যাঁ আল্লাহ নিয়ামত আল্লাহ পূরণ করবে। যেন তুমি এই তুমিটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়াহদিয়াকা, হ্যাঁ, যেন তুমি তোমাকে পরিচালিত করতে পারো সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারিং হ্যাঁ, আল্লাহ কি না তাকে বলছেন, অর্থাৎ তাকে দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ দিয়ে দিবেন। মানে আমি আসলে এটা বলতেছি কিসের জন্য, কিছুক্ষণ আগে তো আমরা ইয়াসিন পড়লাম, ওখানে বলতেছে তুমি কিন্তু আসো সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ ঠিক আছে, এই কাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওইটা এটা অ্যাডভান্স না, আচ্ছা কন্ডিশনটা অ্যাডভান্স না, হ্যাঁ ওইটা পার হয়ে আসার পরে না এটা। জি জি ওটা তো শুরুর দিকে। অর্থাৎ নিয়ামত পূর্ণ করলে তখন কমপ্লিট মানুষ হয়ে যাবা। স্টিয়ারিং তার হাতে চলে যাবে, যা, আল্লাহ তাকে দিয়ে দিবে স্টিয়ারিং। হ্যাঁ। তুমি এখন গাড়ি চালাতে পারবে। তুমি এখন চালাতে পারবা। কথা বুঝছো? তুমি এখন সেই নলেজ বা সেই তুমি অ্যাকোয়ার্ড তুমি করেছো। আর একটা আয়াত রেফারেন্স তুমি ক্রস করে দিলা, বলতে পারলাম না, যাই হোক। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের উপরে তো সেই নিয়ামত পূর্ণ হবে। কেন পূর্ণ হবে? লাআল্লাকুম তাহতাদুন। ও আসছে তো, 42-এ যাও, দেখে নাও। 52 বলা তোমার ওয়াজআলনাহু নূরান। হাবিবিহি মান নাশা। হ্যাঁ, তো দেখে নাও সৌরভ। وكذلك أوحينا إليك روحا মিন আমরিনা من أمرنا ما كنت تدري মাল কিতাব, ما الكتاب ولا الإيمان আর না ঈমান। لا إيمان لكن جعلناه نورا। হ্যাঁ, এখান থেকে নাও সাবজেক্ট, ওটার সাথে লিঙ্ক করো। যেহেতু একেই আমরা নূর বলে করেছি, তারপর যাও نهدي به من نشاء। আমরা পরিচালিত করি এটা দিয়ে তাকে যে চায়। তো সেইটা যখন দিয়ে দেওয়া হলো, তারপরের লাইনটা হলো ওইটা লিখ, হ্যাঁ, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। তুমি সঠিক পথে চালাচ্ছ। তুমি চালাচ্ছ। হ্যাঁ। মানে এখন এই দেখো, এটা সেটাই যে ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, তুমি ইউ আর গাইডিং দ্য পিপল, কথা বুঝছো, দ্য ওয়ে অফ রাইট, আপরাইট। ওটা আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, এরপরে সে যখন আল্লাহ দিবেন এরপরে কন্ডিশন হচ্ছে এটা। এটা হ্যাঁ বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওগুলো তো কোয়ালিফাই করার জন্য তোমাকে একটা বাধার মুখে দিয়েছে, এমন যারা নেবে না সেইখানে মাথা ঢুকে দেখো কিভাবে নেয়। ওটা তো সেই চেষ্টার পর্যায়ে। এটা তো কৃত, এটা পাস করে দিয়েছি আমি, ইন্টারমিডিয়েট লেভেল বলেছি, মনে ভুলে গেছো? পাস করার পরে উনি তখন চালাইতে পারবে মানুষ। হ্যাঁ, ওটা মনে করো মেট্রিকুলেশনের পরীক্ষা। মেট্রিকুলেশন এক্সামিনেশন ইজ এ গ্রেট বদারেশন। বলো, মেট্রিকুলেশন এক্সামিনেশন ইজ এ, এই শিক্ষিত লোকেরা, ইজ এ গ্রেট বদারেশন। সো লিভ দ্য এডুকেশন, টেক দ্য কাল্টিভেশন। It's a great botheration. So leave the Quran, take the religion. Religion. হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন রহস্যটা উন্মুক্ত হয়েছে। এই তো আমাদের চেষ্টাটা কি, আমাদের চেষ্টাটা আমরা যারা নিজেরা যখন পড়ি তখন লিঙ্ক গুলো যেন আমাদের মেমোরিতে আসে, আমরা যেন বুঝতে পারি যে আসলে কোত্থেকে পড়ছি। মুহাম্মদ থেকে সূরা ফাতাহ গেল অ্যাডভান্স জানার জন্য। কোন বিষয়টা? এই দেখাই, স্পেসিফিক এই যে স্পেসিফিক চার, এই যে তোমাকে এখন কর্তৃত্ব দেওয়া হলো, ফাইজা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদরবা বিকাব, ভাবতে পারো এটা খাস তবে ওই স্থান কালের অনুযায়ী, ওই প্রেক্ষিত অনুযায়ী। এখন যখন এটা দৃশ্যমান হয়ে গেল, তুমি কোরআন অনুশীলন করো, ওরা কোরআনের বিরোধিতা করে, ওদেরকে যখনই যেখানে দেখবে সরাসরি গর্দানে মারবে। তুমি অলরেডি ওভারকাম করছো 17 বছর পর। হ্যাঁ,
কাজে এখন তুমি ওই জন্যই ফাতা দেখালাম, পূর্ণতায় পৌঁছাইছো, পূর্ণতায় পৌঁছাইছে। এখন আর অল্টারনেট হয়ে নাই, হ্যাঁ। যে তুমি হাত গুটায় রাখো। হ্যাঁ, এখন এখানে আবার একটু দেখেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড গুলো আপনাদেরকে শক্ত করে দিচ্ছি, যদি মেহেরবানি করে আপনারা পরে কখনো শোনেন আর কি, কথা বুঝছো? 39 দেখেন, সূরা হজ 22-এর 39, 22-এর 39। আগে একটু খাটো, হাত পা নাড়াও একটু। 22-এর 39। হ্যাঁ অনুমতি দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, ও আচ্ছা, না উযিনা লিল্লাযিনা, ধীরে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ার দরকার নেই। উযিনা, অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, মানে পারমিটেড। লিল্লাযিনা ইউকাতিলুনা, যারা এখন যুদ্ধে আছে। হ্যাঁ, যারা এখন যুদ্ধে আছে, যুদ্ধে আছে, যুদ্ধরত। বেআন্না হুম, এই কারণে যে তারা যুলিমু, নির্যাতিত, নিপীড়িত। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, না, যেখানে তাদের মোকাবেলা করতে আল্লাহই যথেষ্ট, যথেষ্ট ছিল। কিন্তু এদেরকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে বিকজ দে আর যুক্তিটা দেখো। এরপরে আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, কেন অনুমতি দেওয়া হলো? এদেরকে উৎখাত করা হয়েছে ঘর বাড়ি থেকে, বেগাইরে হাক্কিন, অন্যায় ভাবে। ইল্লা আন ইয়াকুলু, দোষ শুধু এদের এতটুকুই যে তারা বলতো রব্বুনা আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম। আপনি একটা কথা বলতেন যে রোহিঙ্গারা আদৌ বিশ্বাসী না, যদি বিশ্বাসী হতো এই আয়াতটা তারা ফলো করত। হ্যাঁ, তাদের কাছে কোরআন কে নেয়? তারা ধর্মের বিশ্বাসী, তারা। তার লোকে দাঁড়ায়। হ্যাঁ, সম্পূর্ণ। কথা বুঝছো এখন জিনিসটা? এখন এটা পাওয়া গেল, যিনি রহস্য পাওয়া গেল। এই অধিকার দিয়ে দেওয়া হয়েছে এখন কাদেরকে? এখন বোঝা গেল, ডাক্তার বোঝা গেল, লিমন বোঝা গেল, আব্দুল সত্তার বোঝা গেল। লিঙ্ক গুলো নোট করছো যথারীতি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু, এখন আমি তোমাকে পারমিশন দিয়েছি, তুমি এখন আমার সৈনিক, এখন আমার আমার সৈনিক। কথা বলছো? আরো একটু অ্যাডভান্স যাও, 58 যাও, এটাও দেখে নাও, বাকি থাকবে কেন? 22 না 22 না, 58 হলো যে আচ্ছা, এখানে দেখো দুই দল ভাগ হয়ে গেল কিভাবে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, আয়াত 18 দেখো, ইয়াওমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, জামিআন, যেই দিন জড়ো করবেন আল্লাহ সকলকে। ইয়াখলিফুনা লাহু, তখন সকলেই হলফ করবে তার সামনে, কামা ইয়াখলিফুনা লাকুম, এখন যেমন মুনাফিকরা তোমাদের কাছে কসম খায় কথাবার্তা বলে। কথা বুঝছো? ওয়া ইয়াহসাবুনা, এবং তারা মনে করবে যে আন্নাহুম আলা শাইইন, অর্থাৎ কিরা কসম কেটে কেটে আল্লাহকে যেন বুঝাতে পেরেছে, এরকম মনে হবে তাদের। আল্লাহ তোমার কসম করে বলছি, আমরা এগুলো তো জেনে বুঝে কিছু করিনি, একটা কিছু করছি, বুঝাইতে পারছি আল্লাহকে। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, এবং এইভাবে এটাকে তুমি, এই টার্মটাকে যদি এখন নিজের কাছে নিয়ে আসো, কাযিবুন, হ্যাঁ, নিজের উপরে নিয়ে রাখো, তো তুমিও দেখবা যে তুমিও একটা মিথ্যাবাদী। কথা বলছো? তুমি মানে চলছো একদিকে আর তুমি ভাবছো একরকম। কথাটা বুঝছো তো? তুমি আত্মপ্রতারক ছাড়া আর কিছু না, আর কিছুই না। কথা বুঝছো?
তো ওরা ধোকা দেয় না, বরং নিজেকেই ওহম লা ইয়াশুরুন, ধারণাও করতে পারে না। তো এরপরে আসো, এই যে এরকম যারা এখন একেবারে যেদিন মোকাবেলা হবে, সামনে দাঁড়ানো হবে, তখন কিরা কসম কাটবে, মনে করবে যে আল্লাহকে বোধহয় বোঝাতে পারলাম। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, তোমরা জেনে রাখো যে এরা সব মিথ্যাবাদী। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। আজকে সকালে আমাদের এই যে আলোচনা, এই যে পাঠ, এটার মধ্যে এই ভূমিকাটা বাকি ছিল। প্রভাব বিস্তার করাটা মানে এই ইস্তাহওয়াযা শব্দটির ক্ষেত্রে একটু বাকি থেকে যায় যেন। একটা কথা আমরা যেমন মন্ত্রমুগ্ধ করে ফেলেছে, মানে শয়তান যে বুঝটা দেয় এর বাইরে কোনো কিছু বুঝতেই পারে না। বুঝতেই পারে না। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, আমরা যেটাকে মগজ ধোলাই বলি না, মন্ত্রমুগ্ধ করে ফেলেছে ওদের উপরে শয়তান। হ্যাঁ, ফাআনসাহুম যিকরাল্লাহ, এই কারণে এদেরকে ভুলিয়ে তারা ভুলে গেছে আল্লাহর স্মরণকে, আল্লাহর পাঠ্যকে। হলো উলাইকা হিজবুশ শাইতান, ওরা শয়তানের দল। ইত্তাবাউল বাতিল, মানে এই যে একেবারে নিষ্ঠুর ভাবে ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদারবার রিকাব, এগুলো সব কলা গাছ, গর্দান কাটে দাও, কলা নামিয়ে দেওয়া হয়েছে, এখন কিচ্ছু নেই, এগুলো সব কেটে ফেলো, বাগান সাফ করো। তো ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আলা, তোমাদের জন্য জানাচ্ছি, ইন্না হিজবাশ শাইতানে হুমুল খাসিরুন, তারা হারালো সব, সর্বহারা সব। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ, যারা বিরোধিতা করে আল্লাহর ওয়া রাসূলাহু, অর্থাৎ তার বার্তাবাহকের, উলাইকা ফিল আযাল্লিন, ওরা যে কোনো ভাবেই ওরা থাকবে নিচে। কাতাবাল্লাহ, লিখে নিয়েছেন আল্লাহ, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, হ্যাঁ আমি এটা বিজয়ী থাকবো যে কোনো অবস্থা থেকে, লিখে নিয়েছেন আল্লাহ। কাতাবাল্লাহ লা আগলিবান্না আনা রাসূলি, ডিক্রি একেবারে যে কোনো অবস্থাতে বিজয়ী থাকবো আমরা, আমি এবং আমার বার্তাবাহকরা। ওই জন্য ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সঙ্গী কারা হবে? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুন মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, কারণ তাদের কাতাবা আলা নাফসিহি ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, কমপ্লিট ম্যান। হলো সূরা 58-22 কি সম্পূর্ণ মানুষ। হলো, তাহলে কি দাঁড়ালো? যে কাতাবাল্লাহ, লিখে নিয়েছেন আল্লাহ, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ, আল্লাহ তাআলা শক্তিতে সর্বশক্তিমান। এখন এই সিনারিওটার প্রেক্ষিতে, এই যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে যেহেতু এদের উপরে এরা নির্যাতিত, তাই এদেরকে পারমিশন দেওয়া হয়েছে। এখন এরা কারা? এরা হলো, এরা আল্লাহর পথের বাধা। আল্লাযীনা কাফারু ইউসাদ্দুনা আন সাবিলিল্লাহ, যারাই এই কিতাবকে কি হলো হইছে গেছে না কাফের। তো ফাইযা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদারবা রিকাব, একদম গর্দানে মারো, তাই না? হাত্তা ইযা আসখানতুমুহুম, শেষ পর্যন্ত যখন পুরোপুরি পর্যদস্ত করবে তোমরা তাদেরকে। আসখানতুমুহুম, টোটালি পরাজিত করা একেবারে।
ঠিক যেমন এই যে জনগণের চাপে পড়ে সমস্ত আর্মস এমুনেশন পুলিশ মুলিশ সব যেমন এটাকে পর্যদুস্ত বলে। টোটাল সারেন্ডার একেবারে। হ্যাঁ, শুদ্ধু আল ওয়াসাক, তখন এই সবগুলোকে ধরো আর জেলে ঢুকো, শক্ত করে বাঁধো যেগুলো ধরা পড়ে। হলো ফাশুদ্ধু, খুব শক্ত করো, কঠিন করো, আল ওয়াসাক বাঁধন, ফাইম্মা। এখন এটা তোমাদের দায় দিয়ে দেওয়া হলো, কথা বুঝছো, ইচ্ছাধীন করে দেওয়া হলো। মান্নাম বাদু, কারো উপরে করুণা করবে, কারো উপরে, বা ইম্মা, আর হয়তো ফিদান, অত মুক্তিপণও নিতে পারো। আমি এইটা একটা বড় সাবজেক্ট, তো এই জন্য আমি এটা ক্রসিং গেলাম না। যদি আল্লাহ দেখো এখানে তো ফিদা হাত্তা তাদা আল হারবু আওজারাহা, এত সুন্দর একটা বাক্য তুমি কোথাও খুঁজে পাবো না, যে পর্যন্ত না যুদ্ধ তার অস্ত্র রেখে দেয়। এ পক্ষ ও পক্ষ নয়, অস্ত্র রেখে দেয়। হাত্তা তাদাউল হারবু, যে পর্যন্ত না রেখে দেয় হারব যুদ্ধ, আওজারাহা, তার যত অস্ত্রপাতি আছে সব। নো ফাইট, এখন যেটা হামাস আর ইয়াতে হচ্ছে ইসরায়েল, জালিক, এটা এভাবেই হবে যেভাবে বলা হয়েছে। ওয়ালাউ ইয়াশা আল্লাহ, ওয়ালাউ ইয়াশা আল্লাহ, এক্ষেত্রে যদি ইচ্ছে করতেন আল্লাহ, লানতাসারা মিনহুম, ওই সূরা হাজের থেকে দেখিয়ে নিয়েছি আমরা। যদি আল্লাহ চাইতেন নিজেই প্রতিশোধ নিতে পারতেন তোমাদের ওদের থেকে। ওয়ালাকিন লিয়াবলুয়া, ঠিক হজের সূরা হজের ওই আয়াতের প্রেক্ষিতে, কিন্তু তিনি যাচাই করবেন বাদুকুম বিবাদিন, তোমাদের এক দলকে দিয়ে আর এক দলকে। হলো ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আর যারা নিহত হয়েছে পথে আল্লাহর, ফালাই ইউদিল্লা আমালাহুম, তাহলে যতটুকু যাই তারা করেছে কোনোটাই, কোনো কর্মই হারিয়ে যেতে দেওয়া হবে না। একেবারে শিশু যখন খেলে, তার ভেঙে ফেলা জিনিসগুলো, যেমন তাকে বকা না, আদর দিয়ে দিয়ে তাকে ভেঙে ফেলেছো, মানে এই যে স্নেহের ব্যাপারটা, এই যে দয়ার ব্যাপারটা, এইটা আমাদের অনুমানে আসে না, কারণ আমাদের ভেতরটা পাথর বা তার চাইতেও শক্ত। বাংলা ভাষায় খুব সুন্দর সুন্দর কথা আছে, সুকুমার বৃত্তি, হৃদয় বৃত্তি, কথা বুঝছো, এগুলো আছে, কিন্তু সেগুলোর কোনো ইউজ আমাদের নাই, কোনো ব্যবহার আমরা জানি না। সুকুমার বৃত্তি চর্চা করে কারা? শিল্পীরা। ভাগ ভাগ হয়ে গেছে আমাদের, হ্যাঁ, বোধে আসে না। তো ওটাই যে আমাদের একেবারে যে আল্লাহ তাআলা একেবারে ওইটাই যে একবারে সেই দ্বিতীয় উদাহরণ যেটা সূরা বাকারায়, যে আওকাল্লাযী, তোমার যাকে বলে যে তোমার, আরে এইটা আটকাবে কেন, আওকা সাইয়্যিবিন মিনাস সামা, হ্যাঁ, আমাদের জীবনের বাস্তবতা, অথবা সেই রকম যে মুষলধারায় বৃষ্টি আকাশ থেকে, ফিহে যুলুমাত, মনে করো শ্রাবণের এক গহীন রাতে বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়, তাই না, আছে তাতে অন্ধকার, যুলুমাত, ঘুটঘুটে অন্ধকার, ওরা আদুন ওয়া বারক, আছে মেঘের গর্জন, আছে বিজলির চমক, কুল্লামা ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, একদম কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়, তখন আঙ্গুলগুলো তাদের কানের মধ্যে, মিনাস সাওয়াইকে, বিজলির চমকে, হাজার আল মাউত, মরার ভয়ে। দিয়েছো দিয়ে একবার গ্রামে যখন ছিলা,
তাই না? ঠাডা পড়লে তো মনে হয় এই বুঝি আমার মাথায় পড়লো। হ্যাঁ, ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। আগের উপমাটাতে একটু খেয়াল করো, আগের উপমাটাতে বলেছে যে তোমার আচ্ছা, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। ও, এখানে আযানিহিম মিনাস সাওয়াইকি আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। তো ওই যারা আল্লাযিনা কাফারু, ওদেরকে এভাবে ঘেরাওয়ের মধ্যে রেখেছেন আল্লাহ। হলো ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, একেবারে উপক্রম করে এই বিজলির চমক যেন একদম দৃষ্টি কেড়ে দেবে, ঝলসে যাবে চোখ। কুল্লামা আদা আলাহুম, যখনই একটু বিপদ আপদ হয় তাদের উপরে মাশাউ ফিহে। এখন বিজলির চমকের রিয়াকশনটা যদি দেখো, গ্রামে যারা আমরা ছোটবেলায় ছিলাম, তাই না, বিজলি যখন চমকায় না তো বহুদূর পর্যন্ত রাস্তাটা দেখা যায়, এত দূরের গ্রামের সীমানাটাও দেখা যায় একেবারে। মাশাউ ফিহে, কতক্ষণ চলে সেইভাবে। আবার ওয়াইদা আযলামা আলাইহিম, কারণ ওই যে দেখো বিজলির চমকটা দৃষ্টিতে ছিল, চোখে না। চোখের ব্যাপারটা দেখো, চোখ আলো চোখে গেলে চোখ দেখতে পায়, আর দৃষ্টি কিন্তু সেই দৃশ্যমান ঘটনাটা কিছুক্ষণ ধরে রাখতে পারে। ধরে রাখতে পারে। ওই মাশাউ ফিহে ওয়াইদা আযলামা আলাইহিম, আবার যখন একদম ঘন ঘোর এসে যায় তাদের উপরে, কামু, আবার স্বাভাবিক জীবনে চলে যায়। দূর রাখো তো, এরকম কত বিপদ আপদ আসে, আবার চলে যায়। এর পরের কথাটা ভয়ঙ্কর, যেইখানে আমরা আছি। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, এই যে শুক্রবার আসেন একটুখানি মোটামুটি একটু আলো টালো দেখে কিছুক্ষণ চলে মনটা চলে, দেহটা তো চলে না, দেহটা তো আছে দুনিয়ার সেবায়। তাহলে কি হলো, যদি ইচ্ছে করতেন আল্লাহ, এই জায়গাটায় আপনাদের সামনাসামনি করে দিচ্ছি আমি, আপনারা নেন, মোলাকাত করেন আপনাদের সিচুয়েশনাল কন্ডিশন, যে ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, শুনতে পারা এবং দেখতে পারা সমুদয় নিয়ে নিতেন, কিন্তু একদম টোটাল না। এখানে দুটো অঙ্গ, এখনো যে দেখতে পাও, এখনো যে একটু শুনতে পাও, সুযোগ দিচ্ছেন যেন আসতে পারে। আসো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এরপরেই সামগ্রিক ঘোষণা, হে মানুষ গোলামি করো তোমাদের প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম। বাস, এ আর কৈফিয়ত কি? Why I am obeying him? Because he created me. আমি মানছি কেন আল্লাহকে? তিনি আমাকে সৃষ্টি করেছেন। So what to do otherwise? আর করার কি আছে আমার? বলো, তিনি সৃষ্টি করেছেন, এ পারপাসফুল ক্রিয়েশন। আমি তো দেখি আমার মতো একটা বুদ্ধিমান অস্তিত্ব কেন সৃষ্টি করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি সেই কারণটা? কোথাও কি লেখা আছে? হ্যাঁ, লেখা আছে তো। এখন ধর্ম দোকানদারি পেতে বসেছে কি কারণে? কারণ সুযোগ আছে, কারণ এটা তো বন্ধ, কেউ জানে না ভাই কি কারণে সৃষ্টি করা হয়েছে। এখন সামান্য কজন লোক একত্রিত হয়েছেন, তাদেরকে বলছেন ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদদারবার বিকাম। বুঝো নাই? হলি আর্টিজান তৈরি করতে তোমাকে পাঠানো হয়নি। Are you permitted to even touch someone? এখন দেখেছো যে কতটা লাগে পারমিশন পেতে। ঘর বাড়ি বিসর্জন দিতে হয়, প্রমাণ দিতে হয় স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আমি সত্যি সত্যি বিশ্বাস করি। প্রমাণ দিতে হয় নিজের কাছে নিজের, যেহেতু আমার আত্মীয় স্বজন, পিতা মাতা, কেউ, আমার স্ত্রী পর্যন্ত, তাই না, কেউই আমার এই কোরআনের পক্ষে নেই।
অতএব আমি তাদের প্রতি কোনো মমতা বোধ করি না। আছে আমার ম্যানার আছে, তুমি আমার বউ থাকো, তুমি আমার পুত্র থাকো, কিন্তু তোমাকে আমি ভালোবাসি না, কারণ তুমি আল্লাহকে আর রসুলকে ভালোবাসো না, তুমি কিতাব ভালোবাসো না। সো ইউ আর নো মোর টু মি এনিথিং। কিছুই নাও তুমি। আছে নূহের জীবনের শেষ পর্যন্ত তার স্ত্রী সঙ্গে ছিল, লূতের সঙ্গে ছিল। সো হোয়াট, ইউ ক্যান বি অ্যাজ এ ওয়াইফ বাট নট অ্যাজ এ মাই পার্টনার অফ মাই লাইফ। নো। খুব একদিকে যেমন তোমাকে নিজেকে তুলে আনতে হলে খুব কঠিন হতে হয়, কারণ তখন তোমার মনটা চলবে আল্লাহর ডাইরেকশনে। তো আমরা দেখো অনেকগুলো আইটেম কভার হচ্ছে না, কথা বুঝছো? আলহামদুলিল্লাহ। তা দাঁড়াচ্ছে কি যে যালিক ওয়ালাউ ইয়াশা আল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দুকুম লিবা'দিন ওয়াল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফালাই ইউদিল্লা আমালাহুম। তাদের কোনো কর্ম কোথাও হারিয়ে যেতে দেবেন না আল্লাহ। সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। এইখানে আমি এই যে একটা 5 মাস আগে যে ঘটনাটা ঘটে গেল, সেখানে কারো কারো মুখে শুনতে শুনেছি, বলতে শুনেছি আমি শহীদ হব, আমি শহীদ হব। এখন শহীদের পরবর্তী জীবনটা তার জানা নেই, কিন্তু শাহাদাতের বৃহত্তর স্বার্থে আল্লাহর কাছে গ্রহণের একটা ব্যাপার, এটা সাধারণ মুসলিমদের ধারণায় আছে। তার মানে আমরা এটাকে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, সেই সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা বলতে পারি সাধারণ মানুষের চেতনার মধ্যেও আত্মোৎসর্গ করার একটা প্রেরণা আছে। ওইটা আল্লাহ বলছেন স্পেসিফাইড দ্যাট, ওটাকে নির্দিষ্ট করো ফর মি, ব্যাস ইউ উইল গেট এভরিথিং। কথা বলছে এটা ওই ইকবালের কথার মতো, फिलोसोफर इकबाल, महाकवि इकबाल, अल्लामा इकबाल, इन ताजा खुदाओं में बड़ा सबसे वतन है। এখন যে সমস্ত নগদের যত প্রভু দাঁড়িয়েছে পৃথিবীতে, নগদ যত মূর্তি দাঁড়িয়েছে, যত খোদা দাঁড়িয়েছে, তো ইন তাজা খোদা, এখন কি কি খোদা? আমাদের টাকা আমাদের খোদা, রাজনৈতিক নেতা নেত্রীরা আমাদের খোদা, আমাদের আদর্শের আমির সাহেবরা আমাদের খোদা, इन ताजा खुदाओं में सबसे बड़ा, इन ताजा खुदाओं में, ও খোদাও বহু বচন, এতগুলো খোদার এই তাজা খোদাগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়াতন है, দেশের জন্য প্রাণ দেব। हाँ, ये भी खुदा है। ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা। আসো, খোদা নয় তো কি? তো বোঝা গেল 4 আয়াতের ব্যাপারটা, ওটা প্রেক্ষিতের, তাই না? ওটা যদি আপনি এরকম কোরআনি কিছু মানুষ জড়ো হয়, আমরা যদি হতে পারি, কথাটা বুঝছো? তো এই যে মোকাবেলা, সেই মোকাবেলা আল্লাহ করাবেন। এই মোকাবেলার অ্যারেঞ্জ মানুষ করবে না। বোঝা গেল? মানুষ কি করবে? সে বিশ্বাসের প্রমাণ দেবে যে প্রভু আমি যা কিছু করছি তোমার নাজিল করা কিতাব অনুযায়ী করছি। হোয়াট এভার আই ডু, যাই কিছুই আমি করছি আমার জীবনের ক্ষেত্রে, তুমি এই কিতাবে যেভাবে যা বলেছ সেভাবে আমি তাই করছি। সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। এখন এটা যদি 4-এর শেষের সাথে সম্পৃক্ত করো, 4 নম্বর আয়াতের শেষের সাথে লিঙ্ক করো, তাহলে তাদের কোনো কর্মই তিনি দেবেন না।
তাদেরকে তিনি পরিচালিত করবেন এবং তাদের বাদ বাকি মনে করো যে কেবল ঈমান এনেছে, সেই যুদ্ধে লেগে গেছে, মরে গেছে, আগের সব বালা মাফ করে দিবে। তো ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা, এবং প্রবেশ করাবেন তাদেরকে সেই বনভূমিতে, আররাফাহা লাহুম, চেনা মনে হবে তাদের কাছে, পরিচিত মনে হবে সেটা তাদের কাছে। আরে এখানে তো ছিলাম আমি। এনভায়রনমেন্ট, আই বিন দেয়ার, আমি তো এখানে ছিলাম। ইয়া আইয়ুহান নাস, কথা বলছো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তো এই মরার আগে কোথায় ছিলাম আমরা? সেই মরার আগে সামওয়্যার, ওটা তো আমরা ছিলাম। তো এখন এখানে যখন তাৎক্ষণিকভাবে গলাটা দিয়ে আমি চলে গেলাম, টোটাল বিনিময়টা দিয়ে দেওয়া হলো। এই জন্যই তোমার 53-তে আগেই বলতে শিখিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ওরা জীবনে প্রবেশ করেছে, জীবনে প্রবেশ করেছে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এখনো সেই যোগ্যতা অর্জন করোনি যে তোমরা সেটা ধারণা করতে পারবে। তোমরা তো কেবল এসেছো। তো ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফা লাহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইন তানসুরুল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ বাবু, এটা কাঁদারই জায়গা। হ্যাঁ, আল্লাহ চাচ্ছেন সাহায্য। পথে পথে হাঁটতাম আর ভাবতাম, প্রভু আমি তোমায় কিভাবে সাহায্য করব, আমার কাছে কি আছে? এই যে তোমার কাছে তুমি আছো, আমার কাছে কি আছে বলো? আমার কাছে কি আছে বলো? আমি কি দিয়ে তোমাকে সাহায্য করব? আল্লাহ বলছেন তোমার কাছে তুমি আছো, ওইটা দিয়ে দাও। ওইটা দিয়ে দাও। ওটা তোমার তো না, তোমার বাপের, তোমার এই যার উপরে তুমি থাকছো এটা কার? তোমার, তোমার বাপের, তোমার মায়ের, তোমার পূর্বপুরুষের সম্পত্তি। কোত্থেকে পেয়েছো এটা? তো আমি ওইটাই তো চাইতেছি। তো তুমি এটা খামতি দিয়ে নিজের করে বসে আছো কেন? ওইটা দিয়ে দাও। দেখো যারা দিয়েছে তারা কিভাবে পুরস্কার পেয়েছে, সোজা ঘরে চলে গেছে। সামান্য একটু কাজে হ্যাঁ, সামান্য কিসের বিনিময়ে আমাকে দিলেন? তো আলহামদুলিল্লাহ দেখলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এখন এখানে একেবারে 1 থেকে নিয়ে 4 সহকারে 6 আয়াত পর্যন্ত এই যে 7-এর যে শেষ কথাটুকু, এই টোটাল ফিলসফিটা তুমি যদি ধারণ করো, তাহলে তোমার এই পৃথিবীতে চলার পদক্ষেপকে তিনি স্থির করে দেবেন, নড়বে না। স্থির করা, স্থির করা না, টার্গেট না, তোমার চলার পদক্ষেপ। ওই যে আমরা যে একটু আগে বললাম, রব্বানা, যে ও যে বললো যে মানে ইব্রাহিম এবং রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, সে সমর্পিত থাকতে পারবে কি পারবে না সে ব্যাপারে সন্দিহান। তো এখানে তো জীবনের লেনদেনটা হয়ে গেল, বুঝো? এখন এটা এখানে তুমি যদি দেখো, তাহলে এখন এটা কোরআন তোমাকে কি বলছে? আল্লাহ ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আকদামানা, আকদামানা পদক্ষেপ, পদক্ষেপ একদম স্থির করে দেবেন। এটা নিয়ে নাও, বেচা কেনাটা নাও। এই যে 111 ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম।
মুমিনের জীবন তিনি বলছেন হ্যাঁ, বেআন্না লাহুমুল জান্নাহ, হ্যাঁ বেআন্না বিনিময় কি তাদের জন্য কি রয়েছে, জান্নাত। এই যেখানে আসলো সাইয়াদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফা লাহুম, গেল সেখানে। দিল কি সে নগদে কি দিল, জীবনটা। অত যা তার কাছে ছিল, এখন টাকা পয়সা তার কাছে কি বললো রাখে, আর জীবনটাই যখন চলে গেল, ওটা তো সমুদয়। এখন এখানে দেখো না, আমি মিলটা দেখি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, মানে ওই আয়াতে তুমি লিংকটা দেখো। এবং মারে এরা কি, এরা যুদ্ধ করে আল্লাহর পথে এবং সেখানে মারেও এবং মরেও। ইউকতালুন, নিহত হয়। হ্যাঁ, তাহলে এখন এখানে নিহত হলো। এখানে আসলে যে ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, চারের শেষ, নিহত হয়েছিল যারা আল্লাহর পথে, ফালাই ইউদিল্লা আমালাহুম, তাদের কোনো কাজ অগ্রাহ্য করা হবে না, কোথাও হারিয়ে যেতে দেওয়া হবে না। ইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। হ্যাঁ, ওরা একটু যেতে দাও না, ওরা খুলে দাও না, একটু হাঁটুক না, যাও 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 যাও, একটু বারান্দায় হাঁটো, যাও যাও, বিভাই যাও। এতক্ষণ বসে থাকা 3 ঘন্টা 2 বাচ্চার জন্য, যাও বেরিয়ে, নিচের থেকে বেরিয়ে যাও, ফুরুত করে বেরিয়ে যাওয়া, টেরও পাবে না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা, আচ্ছা ওয়াল্লাযীনা কাফারু, তাহলে আমাদের এখানে চলার জন্য যেটা পাচ্ছি না আমরা, আমাদের কদমগুলো, আমাদের পদক্ষেপগুলো স্থির নয়, হিলে যায়, নড়ে যায়, বুঝছো? তাহলে এখন এখানে আমরা ওই 7কে নিয়ে যাব আবার 2তে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। বোঝা যায় কথাটা ডাক্তার? নুযিলা আলা মুহাম্মদ, আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তো আমি যদি একেবারে নিরেট সত্যের উপরে আসতে পারছি, নিজেকে দাঁড়া করাতে পারি, তাহলে কি হবে? কাফারা আনহুম সাইয়্যাতি। ওই যে মুহাম্মদকে কি বলেছে, লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা। তো আমিও তো পাচ্ছি, আমিও তো বোঝামুক্ত হয়ে যেতে পারছি। এবার আসো, একটা অ্যানালিটিক কন্ডিশন আসছে, এই যে নিচ দিয়ে চুপ করে বেরিয়ে যাও, যেন কেউ টের না পায়। চলো চলো, নিচে ঢুকে সোজা বেরিয়ে যায়। হ্যাঁ, ওদের ওয়ে একটাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসান লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। বিশ্বাস যারা এনেছিল তারা তো পেল না, জীবনের চূড়ান্ত পরিণতি পেয়ে গেল। আর যারা প্রত্যাখ্যান করেছিল, ধ্বংস অনিবার্য তাদের, ওয়া আদাল্লা আমালাহুম, এবং তাদের সমস্ত পুণ্য কর্ম সব ধ্বংস হয়ে গেছে। যালিকা বিআন্নাহুম, যালিকা বিআন্নাহুম, ওটা এই কারণে যে কারিহু, অপছন্দ করেছে। এখনকার ডিটেইল পিকচারটা দেখো, দা মুসলিম উম্মাহ। ওখানে তো প্রত্যাখ্যান করেছে, আর এখানে অপছন্দ করেছে মা আনজালাল্লাহ। এখানে প্রত্যাখ্যান, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন, অস্বীকার করছে, আর এখানে অপছন্দ করেছে। পাওয়া গেল, সামগ্রিক রূপ পাওয়া গেল। কাফারু ফাতাসান লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। কথা বুঝছো? ধ্বংস নিশ্চিত তাদের জন্য, এবং তাদের এখনকার যে যত সমস্ত পুণ্যকর্ম সব লক্ষ্যহীন করে দিয়েছেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু
ফাআহবাতা আমালাহুম, বাজেয়াপ্ত হয়ে গেছে। হাবিতাত আমালুহুম, আহবাতা আমালাহুম, এখন নিষ্ফল হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কিছু একটা তো করেছে বটে, কিন্তু ওটা ইউজলেস। আহবাতা, হাবিতাত, নিষ্ফল হয়ে যাওয়া, বেকার করে দেওয়া, আমালুহুম। হ্যাঁ, আচ্ছা, এবার আসলো আমরা কমন একদম, মানে অনেক ভারী আয়াত আমরা অনুশীলন করেছি। খুব সাধারণ ভাবে আল্লাহ তাআলা বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি, এই লোকেরা একটু ঘোরাফেরা করেনি এই পৃথিবীতে? ফায়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা এদের আগে। দাম্মার আল্লাহু আলাইহিম, ভেঙে পড়েছেন আল্লাহ তাদের উপরে। ভাবতে পারো, দাম্মারা আল্লাহ আলাইহিম, ভেঙে পড়েছেন আল্লাহ তাদের উপরে। ঠিক যেমন এই স্বৈরাচার যেভাবে গেল, একেবারে আল্লাহ ভেঙে পড়েছেন ওদের উপরে। আমার এক বাল্যবন্ধু আছে যে যার নিঃশ্বাসে হাসিনা, বিশ্বাসে হাসিনা, চেতনায় হাসিনা, গায়ে হাসিনা, মাথায় হাসিনা। টেলিফোন করে বলছে, দোস্ত এইটা সহ্য করা যায় না, এত কিছু করেছে, ছি। ভাবতেও পারি না। চলো ব্যাস, এই লম্বা জিহ্বা বেড়ে যায় শয়তানি পেলেই। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, একটু ঘুরে ফিরে দেখেনি? আমরা এই যে দেখালেন আল্লাহ আয়াত আমাদেরকে, কি দেখলাম আল্লাহ? আমরা কোরআনী চোখ তো হয়নি আমাদের। আমরা এখানে আল্লাহর কোন আয়াত দেখিনি, আমি তো আল্লাহর আয়াত দেখেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে দাম্মার আল্লাহু আলাইহিম ওয়া লিল কাফিরিনা আমসালাহুম, দেখো এখানে কিন্তু একটা উপমা। তো এই এখন যারা এই ধর্ম ব্যবসা করছে এদের উপরে আল্লাহ ভেঙে পড়বেন, সেই উপমাটা এখানে আল্লাহ তাআলা দিচ্ছেন। কোরআন অস্বীকারীদের উপমা এই, নিশ্চিন্ন হয়ে যাবে এরা। এবার দেখো রিল্যাক্স আল্লাহ তাআলা বোঝাচ্ছেন কিভাবে, ঠান্ডা মাথায়। দেখো ওটা এই কারণে যে আল্লাহ মাওলা আল্লাযিনা আমানু, স্বয়ং অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে। ওয়া আন্না আল কাফিরিন, আর যারা প্রত্যাখ্যান করেছে, লা মাওলা লাহুম, তাদের কোনো গার্জিয়ান নেই, তাদের কোনো অভিভাবক নেই। তাহলে এখন আমি যদি খুঁজে দেখি যে আমার অভিভাবক তো আল্লাহ নন, তাহলে মুই কোন দলে? তুমি কি তাদেরকে দেখেছো যারা নিজের মনকে ইলা বানিয়ে নিয়েছে? না, ওই যে বললাম, কি দিয়েছো আগে সামনে রাখো। ওই যে কিভাবে দেবা সেটা আমি নেব, সে তো আমি নেব, তুমি দিতে পারো কতটা আমাকে দেখাও। আসো চলো, যালিকা বিআন্নাল্লাহু মাওলা আল্লাযিনা আমানু ওয়া আন্না আল কাফিরিনা লা মাওলা ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঘুরিয়ে ফিরে একই কথা, কিন্তু যারা বিশ্বাস এনেছে প্রবেশ করাবেন আল্লাহ, যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয় গুলো, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়াল্লাযিনা কাফারু। এবার আসো, আর যারা এই কোরআনকে বিশ্বাস করেনি, খেয়াল করো কিভাবে ডিটেইল করছেন আল্লাহ, ইয়াতামাত্তাউ,
একেবারে 8-10 পদ নিয়ে খেতে বসতেছে। হুজুরদের খাইয়েছো জীবনে রান্না বাড়া করে? এক্সপিরিয়েন্স আছে? ওয়াও, আমিও খাই। আমি তো এখানে তো জিয়াফত হতো প্রত্যেক সপ্তাহে। কি খেদমত হুজুরদের করেছি আমি। একটু খুশি করতে, ভাই একটু কোরআনটা নেও না, তোমরা বললেই তো সব শেষ হয়ে যায়, ঝামেলা। নিজেকে যোগ্যই মনে করতাম না যে আমাকে বলতে হবে, আমি বলতে পারবো। অতপর দেখিয়া শুনিয়া খেপিয়ে গিয়েছি, তাই যাহা আসে ওই মুখে ওইখানে দাঁড়াইছে যে এদের দ্বারা তো হবে না, প্রভু আমি দাঁড়াবো, আমাকে দাও, আমাকে দিলে আমি তোমার আমানত রাখবো। আমি এই বিশ্বাসটা আমার উপরে আমার আছে, তোমার আমানতের খেয়ানত আমি করবো না। দিস ইজ কমিটমেন্ট। তুমি যদি আমাকে এই কিতাব দাও, আমি যদি স্বপ্ন দেখি মানুষের কাছে, আমার একটা বিশ্বাস সাধারণ মানুষ কিতাব জান না, তাদেরকে কিতাব জানলে কোটি কোটি মানুষ, যেমন তুমি বলেছো আফওয়াজা, তাই না, তারা চলে আসবে মিছিলে মিছিলে, মানুষ ফি দীনিল্লাহ। একদম ছবির মতো ওই সূরা আমার দেখা। তো আমার তো প্রেরণা আছে, যখন তোর ডাক শুনে কেউ না আছে তখন একলা চলো। আমি একলা চলেছি আজকে 35 বছর, তোমরা তার সাক্ষী। তোমরা আসতে বাধ্য হয়েছ, শুনতে বাধ্য হয়েছ কে ডাকছে, কি জন্য ডাকছে বলো। তাহলে কে দিয়েছেন এটা? তাহলে বলো আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউ। দেখো এখানে, দেখো একটু খেয়াল করো, আল্লাহ তাআলা কতটা ডিটেইলে যান। তারা এই পৃথিবীটা ভোগ করে, ওয়া ইয়াকুলুন, তারা খায়, কামা তাকুলুল আনআম, যেভাবে খায় গরু ছাগল। গরু ছাগলে যেভাবে খায়, চতুষ্পদ যেভাবে খায়। আসো, আর তুমি বাস্তবতা দেখো, মামুনের বা ভাগ্নির বিয়েতে এক হুজুর, কোন পীর কোরা মানতো, ওদের বংশ ইয়া থেকে আসতো। তো ভাইজান আপনি একটু দাঁড়ান, ও যখন খাইতে বসে তখন আপনারা নিয়ে যান। ওর সামনে বিশাল আয়োজন। বিবাহের পার্টিতে যারা যারা এসেছে টেবিল চেয়ারে বসে খেয়ে চলে গেছে। হুজুরের জন্য আলাদা আয়োজন, খাস কামরায় গেলাম সেখানে। তা আমি, আমার চেয়ে জুনিয়র, অনেক ছোট, তাই বললাম তুমি দেখো আমি তোমাকে আপনি করে তো বলতে পারবো না, তুমি অনেক ছোট, এটা আমার স্বভাবের মধ্যে নাই, তুমি করে বলি। হ্যাঁ বলেন। খাও কেমন করে এত? বিশ্বাস করো আমার এমনি তো সরম বরম কম, তবু আমি একটু বেসরম না, বলো। হ্যাঁ, না না শোনো, হাউ স্মার্ট হি ইজ। দেখেন, এরপর তো জান্নাতে গেলে তো অনেক খাইতে হবে, এগুলো প্র্যাকটিস করি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সেখানে নিক। আর আল্লাহ কোরআনে কি বলেছেন, যে ওরা খায় যা, সব আগুন ভরে পেটের মধ্যে, ইল্লা নার। তাহলে চলো, ওয়া ইয়াকুলুন ইয়াতামাত্তাউনা, আলাদা আলাদা শব্দগুলো দেখো। ওরা ভোগ করে, ওয়া ইয়াকুলুনা, ওরা খায়, কামা তাকুলুল আনআম, তাকুলু আল আনআম, যেভাবে খায় গরু ছাগল বা চতুষ্পদ। ওয়ান নারু মাসওয়ান লাহুম, মাসওয়ান লাহুম, এই খেতে যখন একদম হবে না, এরপরে ওদের আগুনই হবে ওদের ঠিকানা, আশ্রয়, মাসওয়া। হ্যাঁ আসো এবার তাহলে কোরআন বাদ দেওয়ার পরিণতি কি দেখে নাও। প্রচুর পরিমাণ খাবার দাবার পাওয়া যাবে। হ্যাঁ, কারণ আল্লাহ শেয়ার, আল্লাহ মানুষ তো,
তার অধিকার আছে, তাকে যা দেওয়ার এখানেই দিয়ে দেবেন। এখন রাসূলের বউদেরকে যেমন ডেকে বলতে বলছেন আল্লাহ, জিজ্ঞেস করো এখানে চায় না ওখানে চায়, আপনারা বলেন ওইখানে চাই। কিসে এরকম বেজার করে হাঁটলে তো আল্লাহ ছাড়ছেন না। আল্লাহ জিজ্ঞেস করছেন এখানে চান না ওখানে চান। ওইখানে চাই। বলেন ম্যাডাম এখানে চান না ওখানে চান? ওইখানে চাই। ওইখানেই দেবো। সত্যি ঋতু নাকি মুখে বলছে?